আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে কিছু কথা বলবো। এটা শুনলে অনেকেই শুনছেন, দেখছেন, আমিও শুনছি, মনটাকে বেঁধে রাখতে পারলাম না। এই বিষয়টা নিয়ে কিছু কথা আমার বলতেই হলো। না না, আপনারা আবার বলতে পারেন বললেন কেন, চুপ থেকে যেতেন। চুপ থেকে চুপ থাকতে পারতাম, পারিনি। সর্বপ্রথম একটা বিষয়, আমি মানুষ, আমার আমাকে বিবেক জ্ঞান আল্লাহ পাকে দিয়েছে, একটা মন আছে। আর আরেকটা বিষয়, আমরা যারা বাবা হয়েছি, আমাদের ছেলে সন্তান আছে, আমরা সকলেই চাই আমাদের ছেলে সন্তান ভালো থাকুক, হ্যাঁ, সর্বদিক দিয়ে ভালো থাকুক। আমাদের যত কষ্টই হোক তাদের মুখে একটু হাসি ফুটানোর জন্য চেষ্টা করি। আমরা যারা বাবা হয়েছি, আমাদের বাপ মাও চাইতো আমাদের জন্য, আমাদেরকে ভালো রাখতে, কিন্তু আমরা ওই সময়টায় বুঝতাম না। এরকম অনেকেই আছি, বুঝতাম না, খামখেয়ালিভাবে চলতাম, তাদের কথা মানতাম না। ঠিক এখন আমাদের যে ঘরে আল্লাহ পাকে ছেলে সন্তান দিয়েছে, মেয়ে দিয়েছে, যে সন্তান দিয়েছে আল্লাহ, এরা যখন কথা না শুনে খুব কষ্ট লাগে। যাই হোক, এই বিষয়ে যাই। এই যে আজকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রামিসা নামে একটি শিশু ধর্ষিত হয়েছে এবং তাকে খুন করা হয়েছে। আসলে কি বলবো, এই নরপিশাচ ও একটিবারও ভাবলো না ও কোনো না কোনো মায়ের গর্ভ থেকে এসেছে। ওর বোন আছে, ওরও আত্মীয় স্বজন আছে, ওর ভাই আছে, ওর বোন আছে, শুনছি ওর একটা মেয়েও আছে। ও কিভাবে পারলো এই শিশুটাকে দর্শন করতে এবং তাকে মেরে ফেলতে? এই জায়গায় আরেকটা বিষয়, কি বলবো, ওর যেই ওয়াইফ দেখা সত্ত্বেও যে তার স্বামী একটা মেয়েকে দর্শন করে, আবার তারপরেও কিভাবে পারলো আর ওয়াইফ ওকে হেল্প করতে, পালানোর সুযোগ করে দিতে, আমার মাথায় খেলে না। ওর ওয়াইফের একটিবারও ভাবা উচিত ছিল যে যেই শিশুটি আজকেও দর্শন করেছে, সাথে সাথে ওর স্বামীর উপর এরকম একটা ঘৃণা জমা উচিত ছিল যে আমি কার সাথে সংসার করছি। এই অপরাধীর এই মুহূর্তে শাস্তি পাওয়া উচিত, কিন্তু না, সে তার স্বার্থের দিক তাকিয়েছে। এখন সোশ্যাল মিডিয়ায় এই ব্যাপারটা নিয়ে অনেক কিছুই চলছে। সবাই চাইছে দর্শনকারী সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, কিন্তু এই চাওয়াটা কিন্তু আজকের না, এই চাওয়াটা কিন্তু অনেক আগের থেকে। আমাদের আমাদের বাংলাদেশে 6 বছরের, 7 বছরের, 8 বছরের শিশুর দর্শন হচ্ছে, প্রতিনিয়ত হয়ে যাচ্ছে। হয়তো বা আজকে আমার চোখে পড়েনি, আপনার চোখে পড়েছে। আজকে আপনার চোখে পড়েনি, কালকে আমার চোখে পড়েছে। এরকমভাবে কিন্তু কেউ না কেউ দেখছে, কেউ না কেউ জানছে। বাংলাদেশের বিচার ব্যবস্থা এতটাই দুর্বল যে তারা এই
ধর্ষণের শাস্তিটা সর্বোচ্চ মৃত্যুদণ্ড দিতে পারছে না, কারণটা কি তারাই জানে। আমি আইনের ধারা বুঝি না, আমি ওই পর্যন্ত যাব না। আমি একটা বিষয় ক্লিয়ার, আমার না অনেকেরই, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি তার মৃত্যুদণ্ড। কেন তাকে যাবজ্জীবন দিতে হবে? যাবজ্জীবন কেন দিতে হবে? সে তো যাবজ্জীবনে ভিতরে বসে সে 3 বেলা খাবার পাবে, সে গরম পোশাক পাবে, সে তো শান্তিতে থাকবে। তাহলে এটা কেমন বিচার হলো? আজকে যদি এই ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হতো, তাহলে এরকম অনেক নরপিশাচ এই ভুলগুলো করার আগে, ভুল বলছি না, মানে এই কাজগুলো করার আগে অন্তত একটাবার হলেও ভাবতো যে এই অন্যায়ের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। এ কি না জেনেই ভুল করেছে? ভুল করেছে সে, ভুল করেনি, সে ইচ্ছাকৃতভাবে করেছে। জানি না তার সাথে, এই মেয়ের বাবার সাথে তার শত্রুতা ছিল কিনা জানি না। শত্রুতা থাকলেও এরকমটা করা উচিত না। আরে বেটা, তোরও তো মেয়ে দিয়েছে আল্লাহ, তোকে তো একটা কন্যা সন্তান দিয়েছে। তোর একটাবার ভাবা উচিত ছিল যে আমি কার সাথে কি করছি। তো আমি সবার কাছে অনুরোধ জানাবো, সবাই এই ব্যাপারটা নিয়ে একটু, জানি যে বাংলাদেশের পরিস্থিতি এরকমই। এই যে আজকে রামিসা যে ধর্ষণ হয়েছে, এই ব্যাপার নিয়ে সোশ্যাল মিডিয়া গরম। সর্বোচ্চ 15 দিন, সর্বোচ্চ 15 দিন গরম থাকবে। তারপর নিমিষেই সবাই ভুলে যাবে রামিসাকে কি হয়েছিল। হ্যাঁ, সব ভুলে যাবে। আরে ভাই, ভুলে যাবেন কেন? একটু মনে রাখেন, একটু মনে রাখে যেভাবে সরকার শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ানো হয়েছিল শত শত শহীদের বিনিময়ে, আপনারা আমরা চাইলে পারি এভাবে এই আইনটাকে কঠোর করতে, যে ধর্ষণের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড। আপনারা আমরা চাইলে পারি, কিন্তু কেন পারি না, ভুলে যাই কেন? এই যে একটা ঘটনা, এই ঘটনা ঘটার শুরু থেকে 15 দিন পর্যন্ত সোশ্যাল মিডিয়া সারা দেশ গরম থাকে, এরপরে কেন ভুলে যাই? এই ব্যাপারটা আমাদের নলেজে রাখতে হবে, ভুলে যাওয়া যাবে না। এবং সর্বশেষ সবার কাছে একটা অনুরোধ, আমরা যারা কন্যা সন্তানের বাবা, ছেলে সন্তানের বাবা হয়েছি, সবাই সবার নিজ থেকে একটু দায়িত্ব, মানে দায়িত্বে এরকমভাবে একটু দায়িত্ব পালন করবেন, অবহেলা করবেন না। আপনার সন্তানকে আপনি স্কুলে পাঠান, সাথে নিয়ে যান, আবার সাথে আনেন। দয়া করে আপনি নিয়ে যাবেন, আনবেন। কখন ছুটি হয় মাস্টারের সাথে, শিক্ষকের সাথে আলাপ আলোচনা করে কখন ছুটি হয়, আগে হলে ফোন করে জানানো হবে, এবং পরে হলে ফোন করে জানানো হবে। আপনাকে ফোন দেবে, ছুটি হয়ে যাচ্ছে, আপনার সন্তানকে আপনি রিসিভ করে নিয়ে যান। আপনারা অবশ্যই এই দায়িত্বটুকু পালন করবেন। একটা কথা আছে, নিঃশ্বাসের বিশ্বাস নেই। আপনি কই কোন শিক্ষাঙ্গনে আপনার সন্তানকে পড়াচ্ছেন, সেখানের পরিস্থিতি কীরকম সবসময় কিন্তু আপনি দেখেন না। তাই আপনার সন্তানকে নিজে স্কুলে দিয়ে আসেন এবং নিয়ে আসেন। আমি জানি এটা কষ্ট হবে, কষ্ট হলেও কিছু করার নেই, কারণ আপনার সন্তানকে ভালো রাখার দায়িত্ব, ঝামেলাহীন রাখার দায়িত্ব আপনার। আমার ভিডিওটা অনেকটা লং হয়ে গেল, তো সকলের চেষ্টা করবেন
নিজের সন্তানকে নিজে দিয়ে আসবেন, আবার নিজে নিয়ে আসবেন। এটা যেন কখনো এই দায়িত্বটাকে কখনো অবহেলা করবেন না। অবহেলা করলেই ক্ষতি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং এই ঘটনা আজকে ঘটেছে, আগামীতে যেন না ঘটে আপনার সন্তানের সাথে বা আপনার প্রতিবেশী কারোর সাথে। একটু কেয়ারফুল থাকবেন। ওই যে বললাম, নিঃশ্বাসের বিশ্বাস নেই, যাকে বিশ্বাস করবেন সেই সবল দেবে। দরকার নেই বিশ্বাসের। নিজের সন্তানকে নিজে আনবো, নিজে দিয়ে আসবো। নিজের সন্তানকে ভালো রাখার দায়িত্ব আমার, আরেকজনের না। আরেকজন সে দায়িত্ব নেবে না। এটাই দুনিয়ার নিয়ম হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই কথা বলার মাধ্যমে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।